বলে দিছে এখানে কিচ্ছু নাই, শুধু আমার দেখানোর কাজ। ফার্স্ট হচ্ছে কি ওই যে লিজ রডের কাজ কি স্যার তো বলছে কালার ওয়াইজ স্ট্রোক বাই স্ট্রোক সেপারেট করা। তারপর আসছে কি ওয়ার্ম স্ট্রোক মোশন, এখানে যে ড্রপার গুলো আছে এগুলো কাজ কি স্যার তো বলে দিচ্ছে। এখন ওখান থেকে ফেল অফ দ্য ক্লথ হচ্ছে কি এই পজিশনটা কি উইভিং জোন, তাই না? এখন উইভিং জোনে মূলত যে শেডটা করে সেটা কিসের মাধ্যমে করে? এখানে শেডিংটা হইতেছে আছে কি কার মাধ্যমে করে? ট্যাপেটের মাধ্যমে। ট্যাপেটের মাধ্যমে, মানে ট্যাপেট শেডিং ট্যাপেটের মাধ্যমে করে। ট্যাপেটের সাথে কানেক্টেড আছে কার? হিল ফ্রেম। এখানে কয়টা হিল শেপ ইউজ করা যায়? 10টা। এই যে এখানে আর এই যে স্লট আছে, এই স্লটগুলো দেখি। এই যে সাইডে যে স্লট আছে, স্লট দেখি কয়টা? 11 12 16টা। আরো বেশি হবে। এই যে স্লট গুলো গুনলেই তো হয় 4 6 8 10 12 14 16। এখানে এই মেশিনের হিল শেপ ক্যাপাসিটি হচ্ছে কয়টা? 16টা। আচ্ছা তাহলে ক্রিলের সমান সংখ্যক হবে নাকি? ক্রিলে তো দেখলাম 16টা, মানে ক্রিলের মধ্যে একটা স্ট্যান্ডার্ড ডাজন্ট ম্যাটার। আরো পিছনে যদি আমি শূন্যের সংখ্যা বাড়াই তা আর আমি অ্যাড করতে পারবো পিছনে। এইটা হিল ফ্রেম থাকে। হিল শেপ এই গোটাই। এখন যদি এর উপরে যদি আবার জ্যাকার্ড সেট করে তাহলে আর ভিন্ন কথা। ঠিক আছে, তো এখন ফার্স্ট হচ্ছে কি হিল শেডিং মেকানিজমটা কিভাবে অ্যাক্টিভ হয় সেটা আমরা দেখি, তারপরে স্টেপ বাই স্টেপ যাব। কারণ মোবাইল আছে, এই যে মোবাইল আছে, ফ্ল্যাশ লাইটটা একটু দেখি। এই যে ভাই আর কত লাগবে? এই যে ভাই চালোটা বাড়া। এখানে হচ্ছে কি হিল শেপ কটা আছে? 10টা। আর স্লট আছে আরো বাকিটা কটা? 6টা। এখন প্রশ্ন হচ্ছে এই যে এটা ধরো ওটার কাছে দেন। ভিডিও করতেছ তো? একটু বসে এখানে দেখি। দেখাই তো যাই না রে। দে সাইম ক্যাম আছে কয়টা? দেখ কয়টা ট্যাপেট আছে এখানে? সোজা করে দে। কয়টা? 2 3 16টাই হবে। হ্যাঁ 16টাই না, আমি বলি কয়টা লাগানো আছে? লাগানো আছে কয়টা? 10টা। তার মানে ক্যামের সারফেসে আছে কি ক্যাম ফলোয়ার? এই ক্যাম ফলোয়ারের সাথে এখানে একটা এলবো আছে, এলবোর সাথে জাস্ট ওখানে স্প্রিং এর কানেক্ট করে দিছে। কার সাথে? এই লিভারের সাথে। এটা পুশ করলে নিচে নামবে। ঠিক আছে, তাহলে এটা কাজ কি দেখাচ্ছি। আমরা একটা জিনিস বলি, এইটাকে আমরা দেখি এটা কি করে। এখানে কিন্তু কয়েক ধরনের ক্যাম আছে, এক ধরনের ক্যাম না, এখানে কয়েক ধরনের ক্যাম আছে। ঠিক আছে, ওই যে ফলোয়ার কি করতেছে? ধাক্কা দিচ্ছে। ফলোয়ার ধাক্কা দিলে কি হয়? ফলোয়ারটা ধাক্কা দিলে কি এটা উপরের দিকে যায়? হিল ফ্রেম অফ হবে। হিল ফ্রেম কি হবে? আপ হবে। আর ওই স্প্রিংয়ের কাজ কি? নিচে নামে। ঠিক আছে, তার মানে এটা ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। এটা ক্লিয়ার তো? আচ্ছা ক্যাম আলাদা থাকার কারণ কি? এই যে ক্যামের যে পজিশন, কোনটা? এই যে এটা কি? এগুলার এই যে এটা কি? এটা কি? এটা 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 কি? ক্যামটাকে যদি আমরা ভাগ করি, ক্যামের ভিতরে শেডিং আছে, পিকিং আছে, বিটআপ আছে। বিটআপ আছে। এখন এটা আমি ধরি 3 ভাগে ভাগ করি। একটা আছে কি শেডিং, পিকিং, বিটআপ। এখন শেড যখন করতে যায়, এই যে নোজ তখন সামনে সারফেসে যা পায় তাকে ঠেলে নিয়ে যাচ্ছে। তার মানে কি অ্যাকশনে হচ্ছে কি কোন একটা জিনিসকে উপরে উঠাচ্ছে অথবা নিচে নিচ্ছে। তার মানে এরপরে যেই পজিশনটা স্থির, এই যে এখান থেকে এই পজিশনটা, এটা হচ্ছে কি ডুয়েল পিরিয়ড। হ্যাঁ। তে পিক ইনসার্ট হবে। তারপরে আবার হচ্ছে নতুন করে নোজ আরেকটা আবার চলে আসবে কন্টিনিউ। ঠিক আছে, ডিজাইনটা একটু আলাদা, তাই তো? ভিডিও দেখে এখানে কয়েক ধরনের ক্যাম আছে। এটা আলাদা একটা ক্যাম, এটা আলাদা একটা ক্যাম, এটা আলাদা একটা ক্যাম। ঠিক আছে, 3 ধরনের 4 ধরনের ক্যাম আছে এখানে। আচ্ছা এটা আলাদা একটা। হচ্ছে না? কর তাহলে জায়গা দে, পুরোটা কর। 1 2 3 এইভাবে অ্যাক্টিভ করা আছে ভি টাইপের। কেমনে স্যার? 1 2 3 হ্যাঁ 1 2 3 এখানে 6টা হিল শেপ অ্যাক্টিভ আছে। আছে কি দেখি এখানে? স্যার আমরা দেখি না স্যার, আমাদের দেখি 10টা কিন্তু অ্যাক্টিভ আছে 6টা। তো দেখা হইছে না। দেখি তো দেখা হইছে না। কেমনে বুঝছো স্যার? এই ক্যাম দেখে বোঝা যাবে? কেন দেখি বোঝা যাবে? কেমনে স্যার? স্যার ক্যামটা আরেকবার দেখান স্যার। স্যার ক্যামটা আরেকবার দেখান, আমরা তো দেখিনি। স্যার ক্যামটা আরেকবার ভিডিও আছে দেখান। তোমরা দেখে নিও পরে। না রোজার মাসে বারবার
শেষ করে দিই ল্যাপটা আমরা। স্যার ইফতারের সময় হয়ে যাচ্ছে একটু। এই দেখো, এক, তুমি কি দুই, দিনে দুইটা রোজা রাখো? চার, বাচ্চা পাঁচ, বাচ্চা ছয়। দুপুরে একবার ছয়টা। এটা নড়াচড়া করবে না, দেখো। ঠিক আছে? স্যার ছেলেদের একটু মানে শব্দ কটা? বলেন দেখতে পাচ্ছি না। 1 2 3 4 5 6 এই চারটা active না। এখন এই যে এখানে ওই যে ক্র্যাডল লিভার বা ওই যে লিভার, এই লিভার দেখো কিন্তু বি টাইপ করা। একটা রাইট হ্যান্ডে গেছে, একটা লেফট হ্যান্ডে গেছে। এখন স্ট্রাকচারে টুইল ডিজাইনে এটা বোথ সাইড টুইল কিন্তু কোনটায়? এটা কিন্তু এই ফ্রন্ট সাইডেও যেই টুইল, ব্যাক সাইডেও কিন্তু একই। স্যার লম্বা লম্বা গুলো পিছনে ঠিক আছে? যে কারণে দুই সাইডে এখন কোনটা এটা প্লেন, এটা টুইল, এটা হচ্ছে কয় ফ্রেমে? 2 ফ্রেমে দিছি। এটা হলো শুধু 2 ফ্রেমে, আর এটা হলো 6 আরো 6 ফ্রেমে, যে কারণে এখানে বোথ সাইড টুইল হয়েছে। ঠিক আছে? এখন দেখি স্যার রেবাইতে দিলি না। এই যে এই বর্জন 1 2 3 1 2 3 এই 6টা 1 2 3 4 5 6 এই 6টা ক্যাম অ্যাক্টিভ। তার মানে 1 2 3 এটা রাইটে চলে গেছে, আবার 1 2 3 এটা লেফটে চলে গেছে। এখন আসো একটু দেখাই। দিবাজ আজকে ভয় পাইটা পাই। ভালো কে বাধা দিতে পারবে। হ্যাঁ এই যে এখন হিল শেপ, হিল শেপের এই এদিকে এই যে লিভার না, এটা কি জ্যাক লিভার না? হিল শেপের যে কানেক্টেড হয়েছে, ঠিক আছে? এটা কি সব আমরা সাধারণত ডিজাইন করলে কি যে কোনো রাইট থেকে লেফটে যায়, লেফট থেকে রাইটে আসে। এটা কি করছে? সেন্টার থেকে, এটা সেন্টার থেকে একটা লেফটে গেছে, একটা রাইটে আসছে। এটা বি টাইপ হয়ে গেছে না? ডিজাইন কিন্তু এই জন্য চেঞ্জ হয়ে গেছে ওখানে। কোনটা সেন্টার থেকে গেছে? আরে পরে দেখো তোমরা। দেখো এই যে এখানে আমরা ওই যে যেটার কথা বললাম, যে ডিজাইনের কথা, যে জ্যাক লিভারের কানেকশন, সাধারণত কি হয় 1 2 3 4 5 6 যে কোনো লেফট অথবা রাইটে চলে যায়, তাই না? কিন্তু এটা কি করছে? সেন্টার থেকে একটা রাইটে আসছে, একটা লেফটে চলে গেছে। আপ এন্ড ডাউন, এই যে আপ এন্ড ডাউন, বুঝতে পারছি। আপ এন্ড নিচ থেকে আপ এন্ড ডাউন, কোথায়? নিচ থেকে রাইটে, আবার এই দিক থেকে লেফট থেকে রাইটে, বি শেপে, রাইট? ঠিক আছে? এটা হচ্ছে কি ওই যে মাঝখান থেকে ডিজাইনটা কি করছে? চেঞ্জ করছে, ওই ক্যামগুলো দিয়ে চেঞ্জ করছে। স্যার আবার এখানে এখন অ্যাক্টিভ আছে কয়টা ক্যাম? 6টা। আমাকে যদি একবার বা একটু মনোযোগ দিয়ে দেয় তাহলে আমি হেল্প করব। এটা হচ্ছে কি 6টা ক্যাম, তো 6টা হিল শেপ। আমরা সাধারণত ওই যে ডবি অথবা ট্যাপেটে যখন আমরা হলো এই স্ট্যাগারিং করি, তখন হয়তো লেফট থেকে রাইটে 1 cm 2 cm পর স্টেপ বাই স্টেপ যায় না? এখানে কি করছে? সেন্টার থেকে একটা গেছে লেফটে, একবার গেছে রাইটে। ওই কাজটাই সেম লেফটে এবং রাইটে গেছে। তার মানে এখানে বোথ সাইড টুইল হইতেছে। এটা কিন্তু এই টুইলটা কিন্তু কি এই সাইডেও যা, ঠিক অপোজিটেও তাই। ঠিক আছে? বোথ সাইড টুইল হইতেছে। খালি এই যে জ্যাকের এই জ্যাক লিভারের এটার কারণেই এটা চেঞ্জ করছে। এখন আসি ফার্স্ট হচ্ছে কি আমরা এই শেডিং কিভাবে হয় সেটা তো দেখলাম। এখন সেকেন্ড হচ্ছে কি মোশনটা কিভাবে ট্রান্সফার হচ্ছে। ফার্স্ট হচ্ছে কি মোটর থেকে সরাসরি কোথায় চলে আসে? মোটর পুলি, মেশিন পুলি। এই মেশিন পুলির সাথে আসে কি ক্র্যাঙ্কশ্যাফট। ক্র্যাঙ্কশ্যাফটের কাজ কি? ক্র্যাঙ্কশ্যাফটের কাজ হচ্ছে কি শুধু একটা না, সে বিভিন্ন এখান থেকে সে বিভিন্ন জায়গায় মোশন ট্রান্সফার করছে। এখন এই ক্র্যাঙ্কশ্যাফটটা কোথায়? এই বস্তাটা এই এখান থেকে এই এখান থেকে এই শেপটা চলে আসছে এই মাথায়। হ্যাঁ, এখন এখানে দেখো এইদিকে এই যে এখানে অংশটুকু, এটা কি ক্র্যাঙ্ক না? এই যে অংশটুকু, এটা ক্র্যাঙ্ক না? তার মানে ক্র্যাঙ্কে কি নির্দিষ্ট একটা লেন্থে সে কি করে? সামনে অথবা পেছনে কোন একটা জিনিসকে ধাক্কা দিয়ে নিয়ে যায় এবং নিয়ে আসে। তো এই কাজে ক্র্যাঙ্কের কাজ কি? ধাক্কা দেওয়া। এখন সে এখান থেকে মোশন ট্রান্সফার করছে। এটা হচ্ছে কি ক্র্যাঙ্ক আর্মের সাথে এখানে একটা ইসেন্ট্রিক না ঘুরাই,
ইসেন্ট্রিক দিয়ে জাস্ট মোশন ট্রান্সফার করছে আলাদা একটা শেপটে। এই শেপটা হচ্ছে কি রিড হোল্ডার শিফট, রিড হোল্ডার শেফট। এই রিডটাকে, কারণ আমার রিড তো যেহেতু ফেব্রিক, রিডটাকে তো বিট আপ করতে হবে। এই বিট আপের কাজ কে করে? ওখানেও ক্র্যাঙ্কে করে, এখানেও কিন্তু তাই ক্র্যাঙ্কে এই করতেছে। মাঝখানে এখানে একটা ইসেন্ট্রিক জয়েন করা হয়েছে। তো এই ইসেন্ট্রিকটা জয়েন করার কারণ হচ্ছে কি, আমি বেশিটা ঘুরাই, বেশিটা ঘুরাই, এটা ক্যামেরা অ্যাকশন দেখি, এই যে ইয়ার অ্যাকশন। হ্যাঁ, এখন ক্র্যাঙ্কটা সম্পূর্ণ যদি পেছনে থাকে তাহলে কি রিডটা বিটা করতেছে মানে 0 ডিগ্রি, আর রিডটা যদি সম্পূর্ণ একদম পেছনে থাকে তাহলে ক্র্যাঙ্কটা ফ্রন্টে থাকে। অ্যাকশন দেখতে পাইতেছি। তা ভিডিও আছে দেখে নিও, এটা আর লাগবে, এটা অত এদিকে লম্বা মানুষ এদিকে চলে আসে। সব জায়গায় ঠিক আছে, তার মানে কি বিটআপের জন্য ক্র্যাঙ্ক কাজ করতেছে, ক্র্যাঙ্ক কাজ করছে। এখন প্রশ্ন হচ্ছে, স্যারে বলছে যে আমাদের এই নিডেল লুমে ন্যারো লুমে দুইটা কি দরকার হয়? নিডেল দুইটার ভিতরে একটা হচ্ছে একটা অ্যাঙ্গুলার নিডেল। তো অ্যাঙ্গুলার নিডেল হচ্ছে এটা। অ্যাঙ্গুলার নিডেলের কাজ হচ্ছে কি, ওই পিক ইনসার্ট করা, শেডের ভিতরতে ওয়েভটা ইনসার্ট করা, ট্রান্সফার করা। এখন সে কিন্তু যাচ্ছে, যাওয়ার পরে কিন্তু সে দিয়ে আসতেছে না, সে কিন্তু একটা জিনিস রেখে আসতেছে। ন্যারো লুমে সাধারণত কি হয়, পিক সিঙ্গেল কিন্তু ইয়ার্ন ডাবল, পিক সিঙ্গেল বিট আপ কিন্তু দুইটা ইয়ার্ন রেখে আসে। সেটা কিভাবে হয় দেখি। এই যে এখন এই অ্যাঙ্গুলার নিডেল ভিতরে ঢুকলো, এই না ঘুরাই, হ্যাঁ, অ্যাঙ্গুলার নিডেল ভিতরে ঢোকার সাথে সাথে সে কি করলো, এই যে এখানে আরেকটা নিডেল আছে, এই ল্যাস্ট নিডেলের সারফেসে সে কি করবে, রেখে আসতেছে। ধরলো ল্যাস, ধরলো। এখন এই ল্যাস ধরার পরে সে কি করতেছে, আবার চলে আসছে। ল্যাস ধরার পরে সে কিন্তু একা যাচ্ছে না, সে কিন্তু রেখে যাচ্ছে। তার মানে কি এখন এটা বিট আপ হয়ে গেলে ডাবল। এখন প্রশ্ন হচ্ছে, এই সেটে যে নিডেলটা আছে ল্যাস নিডেল, এটার কাজ কি? নকবার করা, নকবার করা। নকবার কি? ওল্ড লুপ, ওল্ড লুপটা কি করব, ল্যাসটাকে ক্লোজ করে দিবে। ওল্ড লুপটা ল্যাসটাকে ক্লোজ করে দিলেই যেটা হয়, একটু এখানে আটটু আলো ধরি, এখানে ধরি, দেখতে পারি। তার মানে কি, এই যে ল্যাসটা ক্লোজ হওয়ার পর এই নকবার হয়ে গেল, নকবার হয়ে গেলে এখানে যে স্টিচটা হচ্ছে কোন ধরনের স্টিচ? চেইন স্টিচ। তার মানে একদিকে চেইন স্টিচ আর একদিকে কি বাউন্সেল বেস। তার মানে এখানে দেখা যায় এটা আর এটা আলাদা, স্টিচ সেলভেজ আর বাউন্স সেলভেজ। ঠিক আছে, এটা সম্বন্ধে ক্লিয়ার। কোনটা স্যার বাউন্ডার, কোনটা স্টিচ এখানে? এটা বাউন্ড, এটা স্টিচ। যেটা লুপ ধরবে, যেটা লুপ ক্রিয়েট করবে ওটা চেইন স্টিচ, ঠিক আছে। আর এই সাইডে যেটা থাকবে, যেটা অ্যাঙ্গুলার নিডেলের কানেকশনে থাকবে, ওটা হলো কি বাউন্স সেলভেজ। মোশনটা একবার বুঝা গেছে। এখন আসি, প্রশ্ন হচ্ছে এখানে এটা আরেকবার ঘুরান ভাই, মোশনটা নেই। আমি কাকা এই জিনিসটা বুঝতে পারলাম কোনটা ধরলো। আচ্ছা, এই যে লুপ আছে, এখন এই ওল্ড লুপ কি করবে, ল্যাসটাকে ক্লোজ করে দিতেছে, এই দিল, এই নকবার হয়ে গেল। এখানে চেইন স্টিচ আর সাইডে বাউন্স সেলভেজ। হ্যাঁ, ঠিক আছে। এটা সম্বন্ধে কারো কোনো কোশ্চেন আছে? ওকে, ফাইন। এখন প্রশ্ন হচ্ছে, এই যে আমাদের এখানে যে এই যে ল্যাস ডিটেলটা আছে, এটাকে মুভমেন্ট করে কে? এটাকে মুভমেন্ট করার জন্য একটা ডিভাইস কাজ করা হয়েছে, ঠিক আছে। এখানে এই যে ক্র্যাঙ্ক আছে না, ক্র্যাঙ্কের সারফেসে এখানে ঠিক একটা এসেন্ট্রিক দিয়ে ইসেন্ট্রিক দিয়ে এই শেপটাকে অ্যাক্টিভ করা হয়েছে। এখন এই শেপটা কিন্তু ফুল রোটেটেড না। আমরা যেরকম মনে করি যে ওই যে রেসিপ্রোকেটিং সিস্টেম, যেরকম 1 ইঞ্চি 2 এন্ড ফ্লো বা 3 এন্ড ফ্লো, এরকম যেটা এই অংশটুকু এটা কাজ করতেছে। এটা কি করতে জাস্ট সামনে পেছনে দেখি, এটা যখন নিচে যায় তখন এটা কি করে, এদিকে আসে, দেখি ভাই এটা দেন। ঠিক আছে। আর এটা যখন আসে নিডেলটা তখন সম্পূর্ণ পেছনে চলে আসে। এখন এটা যখন সামনের দিকে যায় তখন নিডেলটা ফ্রন্টে যায় ওই সুতাটা ধরার জন্য। ভাই ওইটার মোশনটা বুঝলাম না, নিডলের মোশনটা আরেকবার। তার মানে হ্যাঁ, এই পাশে দেখা যায়, এখানে আলাদা ধরি, এই যে এই সেটটা, অথচ এই যে এইভাবে জাস্ট
এটা কার সাথে লাগানো? এই যে এটার সাথে এই ক্র্যাঙ্কশ্যাফট থেকেই এখানে এটা ইসেন্ট্রিক দিয়ে এই শেপটাকে মোশন দেওয়া হয়েছে, ঠিক আছে? মোশন তো সেম। এখন কি হয়েছে, আরে ময়লা লাগবে। এখন এখানে আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে এই যে রিডটাকে আপ ডাউন করে কে? এই রিডের সাথে এখানে এই কি যে আছে? আপনার রকার শার্ট টাইপের কিছু একটা। এখানে কি আছে? এটা হচ্ছে কি আর্ম। এই আর্মের সাথে এখানে কানেক্ট করা, এই আর্মের সাথে এখানে একটা হোল্ডার আছে, হোল্ডার সাথে কি অ্যাঙ্গুলার নিডেল হোল্ড করা, ঠিক আছে? এই আর্ম কি করতেছে? জাস্ট বিট আপ করতে এবং ও আচ্ছা, দুটো একসাথেই একসাথে ব্যাক মানে করা একটা একসাথে। সামনের দিকে একটা সামনের দিকে আসতে, ওটা পিছনের দিকে চলে যায়। হ্যাঁ দেখো, কিন্তু এটা ঠিক আছে, ক্লিয়ার? আরেকবার একটু বলেন মানে কোনটা? মানে বিট আপ করার জন্য এখানে যদি আমার মোশন দিচ্ছে কিন্তু বিট আপ হবে না, কেন হবে না সেটা আমি বলি। এই যে এখানে এই রিডের সাথে একটা আর্ম কানেক্টেড করা আছে, এই আর্মটা কি করতেছে কি এই চারটা হেডকে সামনে পিছনে মুভ করতেছে। এটা খোলা আছে, সে যদি সামনে আসে অ্যাঙ্গুলার, এটা খুলে দিলে কিন্তু অ্যাঙ্গুলার এই চলবে লাইনের না। চারটা যদি খুলে দেয় তাহলে আর এই রিডটা কিন্তু আর ও আচ্ছা। কালোটা ঠিক আছে। তাহলে বিট আপ করে দেয় আর্ম, ভাই, কালোটা না? এটা হচ্ছে কি হোল্ডার, এই হোল্ডার সাথে এখানে হোল্ড করে কে? অ্যাঙ্গুলার নিডেল, ঠিক আছে? এখন এটা যখন এই বিট আপ হয় পেছন দিকে আসে, হোল্ডার পেছন দিকে চলে আসে। হ্যাঁ, হোল্ডারটা তখন সম্পূর্ণ ব্যাকে আসে, আবার যখন এটা দেন সামনে দেন। বিট আপ করে যখন সামনের দিকে যায় ও আচ্ছা, তখন অ্যাঙ্গুলার নিডেলটাকে এই হোল্ডারটাকে একদম ফ্রন্টে নিয়ে এই হোল্ডারটাই পরে হচ্ছে অ্যাঙ্গুলারের জন্য হেল্প করে না? রাইট। এটা হোল্ডার। মানে জিনিসটা হইতেছে কি ভাই, ভাই জিনিসটা হইতেছে ঠিক আছে, এই কালোটা যখন পেছন দিকে যাচ্ছে এটা ওইদিকে ঘুরতেছে, আর যখন হচ্ছে কালোটা সামনের দিকে আসছে কালোটার তখন ধাক্কায় কিন্তু কালোটাই কিন্তু ধাক্কা দিচ্ছে, ধাক্কা দিয়ে পেছন দিকে নিয়ে আসতেছে। কালোটাই ধাক্কা দিচ্ছে, আর যখন কালোটা সামনের আবার দিকে, এবার সামনে এখন কালোটাই ধাক্কা দিচ্ছে। Forward কালোটার move নাম কি? করতেছে। এটা দুইটাই কাজ করতেছে। কালোটার নাম কি ভাই? কি আর্ম জানি? কি আর্ম বললেন? এটা হচ্ছে এই রিড আর্ম, রিডের সাথে আর এটা হচ্ছে আপনার এই যে কি এটা হচ্ছে হোল্ডার, হোল্ডার, এটা হচ্ছে অ্যাঙ্গুলার নিডেল হোল্ডার, আর এটা হচ্ছে অ্যাঙ্গুলার নিডেল, কারণ অ্যাঙ্গুলার নিডেলের উপরে বসে আছে, বুঝতে পারছি। ঠিক আছে? আর এটা ক্লিয়ার? এখানে কারা কি জানি বুঝি নেই। এইভাবে থাকে, এর কারণে টুইল হয়। এইভাবে আছে। এমনি কিন্তু আমার টুইলটা আসলে কেমন হচ্ছে, মানে বিদায় এক পাশে টুইল আর এক পাশে প্লেন, এটা কেমন হচ্ছে, মানে এই জিনিসটা কারণ আমি তোমাকে একটা আসো এখানে প্রথম দুইটা হচ্ছে হলো প্লেন, এই সাইডে এই প্লেন দুইটা লাগানো আছে, এই প্রথম দুইটা হিল শেপ, সেখানে অবভিয়াসলি প্লেনই হবে। ইনঅ্যাক্টিভ। আর ওই চারটা হলো টুইল, ওই চারটে ওখানে ওই চারটা টুইল, ওই চারটার সাথে কানেক্ট করা হচ্ছে এটা। এখানে কিন্তু এটা দেওয়া হয় না, এই সামনের এই দিকে কিন্তু এই সামনে সামনে দেওয়া হয়। তাহলে এখানে আমরা ডিজাইনিং যে এলিমেন্টটা, যেমন ডবিতে আমরা পেগের মাধ্যমে ডিজাইন করি বা জ্যাকেটে করি, হ্যাঁ, আর তো এখানে যে আমরা টুল যে ডিজাইনটা, মানে এখানে ডিজাইনিং এলিমেন্টগুলো কোথায়, মানে ক্যাম ডিজাইন, 100% ওই যে স্যার এই ক্যামের জিনিসটা একটু মানে বুঝাই ক্যাম দিন। ডিজাইন এখন স্যার এখানে যে টুইল হচ্ছে, এই টুইলটার জন্য আসলে মেইনলি দায়ীটাকে, মানে এই টুইলের জন্য মেইন দায়ী হচ্ছে হলো মেইনের দায়ী হচ্ছে এখানে ক্যাম আর হিল শেপ, ক্যাম আর হিল শেপ কি জিনিস? আর প্লেনের জন্য দায়ী হলো ক্যাম আর হিল শেপ। এখন আসো তোমার কনসেপ্ট একদম ক্লিয়ার করে দিই, এখানে আসো বোঝার জন্য। আমরা বসি ভাই। এখন এই দেখো, এটা কিন্তু প্লেন ক্যাম, এটা ঠিক আছে, এটা কি? কিন্তু প্লেন, এটাও কিন্তু প্লেন, এই দুইটা কিন্তু প্লেন। আর 1 2 3 4 এই চারটা কিন্তু টুইল, 1 2 3 4 এই চারটা কিন্তু টুইল, বুঝছেন কেমনে? ঠিক আছে? আরে স্ট্রাকচার দেখলেই তো বোঝা যায়, প্লেন ক্যামের স্ট্রাকচার। আচ্ছা 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 বুঝছি। ঠিক আছে, এই দুইটা হচ্ছে প্লেন, এই দুইটার সাথে কানেকশন কার দেখো সামনে কে আছে, 1 2 এটা কানেক্ট করা কি এটা দিয়ে ভাই? কানেক্ট করা কি এই যে এটা দিয়ে ক্যাম কানেক্ট করা? ক্যামের সাথে, হ্যাঁ, ক্যামের সাথে কানেক্ট করছে ওই যে এলবো, এই যে এখানে দেখাই, ও আচ্ছা, ওই যে ক্যাম্প ফলোয়ার আছে, এই ক্যাম্প ফলোয়ারের সাথে কি ওখানে কি আছে? লিভার আছে, ঠিক আছে? লিভারের সাথে কি আছে? স্প্রিং আছে। তাই স্প্রিং এর কাজ কি? এদিকে আসি, আচ্ছা এখান থেকে ওই যে করে আসছে, ওই যে এই যে ওই যে এখানে, এই যে এখানে কানেকশন দেওয়া আছে না, এটার সাথে কি এই যে স্প্রিং আছে, স্প্রিং এর কাজ কি? ক্যামের সারফেসে যেন থাকে, ফলোয়ারটা ক্যামের সারফেসে থাকে, এই তো, তাই না? যার তার মানে কি ধরে রাখা,
ঠিক আছে? আর কিছু? জ্যাক লিভারটা কই আছে ভাই আরেকবার একটু হ্যাঁ জ্যাক লিভারটা আরেকবার এদিকে। এটা পিছে তখন দেখতে পাই। এই যে স্প্রিং, এই জ্যাক লিভার। ও এই যে ওই জ্যাক লিভারটা দেখে ভি শেপে এই যে এদিকে আছে এটা কি বিশ? ওই যে ফোটা 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 এই যে একটা এরকম আছে এই যে এগুলা ভি শেপের মতো আর স্প্রিং গুলা হচ্ছে ওই যে নিচে। ধরো ভাই, হাত দিয়ে ধরো। এরকম জিনিসটা না এরকম আর এই যে ফুটো ফুটো, এই যে ফুটো ফুটো, এই যেখানে এই যে এগুলো হচ্ছে কি আমরা স্টেকারিং করি না অনেক সময়, আর ওই যে হচ্ছে স্টেকারিং এর জন্য এই যে স্টেকারিং করা আছে অলরেডি। বুঝছি। আর ভি শেপটা হচ্ছে যে আপনার কিন্তু আসো না। না ভাই গত মিস গেছিল আসো না। এগুলো হবে আর সব ঠিক আছে ভাই, বুঝছি। আর আচ্ছা গিয়ারিং মেকানিজমটা গিয়ারিং মেকানিজমটা আসো। জেনে মেকানিজম তো দেয় আগে এখানে কিন্তু ঠিক আছে। এখানে কিন্তু গিয়ারিং মেকানিজমটা দেখানো হয়েছে, ঠিক আছে? দেখেন মূলত হচ্ছে কি, মোটর পুলি থেকে মেশিন পুলি। হ্যাঁ 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 ফার্স্ট হচ্ছে কি মোটর, এই মোটর থেকে মেশিনে ড্রাইভ নিছে, হ্যাঁ, মেশিন পুলি, মেশিন পুলি। পুলি থেকে সোজা পুলি থেকে সোজা একটা শেফটের মাধ্যমে মূলত আমাদের ওখানে ক্র্যাঙ্ক শেফট আছে, এখানেও কিন্তু ক্র্যাঙ্ক শেফট আছে। এখানে সিঙ্গেল ক্র্যাঙ্ক শেফট, লুমে ডাবল ক্র্যাঙ্ক শেফট, Double crank। ডাবল শেফট, ডাবল ক্র্যাঙ্ক। তো এই অংশটুকু ইউ আকৃতি অংশটুকু হচ্ছে ক্র্যাঙ্ক। এটা সারফেসে ক্র্যাঙ্কের কাজ কি, কোনো একটা বস্তুকে সামনের দিকে ঢেলে দাও, সামনের ধাক্কা দিকে দিয়ে। এবং পেছনে রোটারি রে লিনিয়ারে কনভার্ট করা, ঠিক আছে? তো এখন কি করতেছে, এটার সাথে আর্ম সংযুক্ত করে দিছে, আর্মের সাথে এখানে জাস্ট জয়েন করছে একটা ইসেন্ট্রিক দিয়ে, মোশন ড্রাইভ করছে রিড হোল্ডার শেপ। এটা কি Reed holder হোল্ডার শেপ। এই শেপটির সাথে এই রিড গুলো হোল্ড করা। ওর সাথে আবার যে চারটা স্ট্রোক আছে, রিড আর্মটা আছে, চারটা স্ট্রোক আছে, চারটা স্ট্রোকের সাথে আর্ম দিয়ে কার সাথে Holder। রিডের সাথে হোল্ড করা। এখন এই আর্মগুলো খুলে দিলে কিন্তু এই ড্রাইভ কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, অ্যাক্টিভ হবে না। এখন প্রশ্ন হচ্ছে যে এই আর্মের সাথে এখানে হোল্ড করছে, এই হোল্ডার সাথে এখানে অ্যাঙ্গুলার নিডেল হোল্ডার আছে একটা, এটার সাথে জাস্ট হোল্ড করা আছে কি, এটা কি অ্যাঙ্গুলার নিডেল, ঠিক আছে? তো অ্যাঙ্গুলার নিডেল, এই ড্রাইভটা গেলাম। এখন প্রশ্ন হচ্ছে আমাদের এখানে সাধারণত দুইটা নিডেল ব্যবহার করি, একটা হচ্ছে কি অ্যাঙ্গুলার নিডল, আর একটা হচ্ছে একটা কি ল্যাশ নিডেল। এখন অ্যাঙ্গুলার নিডেলের কাজ কি, শেড ওপেন হইলে পিকটা ইনসার্ট পিক ইনসার্ট করা। তার মানে কি শেড ওপেন হলো। এখন লেফট সাইডে আরেকটা নিডেল আছে, এটাকে আমরা কি নিডেল? Lash needle। Lash needle। এখন এই ল্যাশ নিডেলের সারফেসে সে সুতাটা রেখে যাচ্ছে, এই যে অলরেডি ধরে ফেলছে। এখন যে ধরে ফেললো, এখন কি হবে, নিচের দিকে টান। সে নিয়ে আসছে একটা সুতা, রেখে যাচ্ছে কয়টা? তার মানে নিডেল লুমে শেডিং একবার, পিকিং একবার, কিন্তু সুতা রেখে যায় কয়টা? দুইটা। এখন প্রশ্ন হচ্ছে সেকেন্ড, এই যে এখানে যে নিডেল আছে, সাইডে যে নিডেলটা আছে, এই নিডেলে যে সেই সুতাটা রেখে গেছে, এটা ধরে রাখছে না? তো এটা আগের যে ওল্ড একটা লুপ রেখে গেছে, এই ওল্ড লুপটা নিডেলটাকে ক্লোজ করে দিবে। দেখি আমরা দেয় কিনা, নিডেল ক্লোজ হয়ে গেল। এখন ওল্ড লুপ আবার কি করব, নতুন আর একটা লুপ তৈরি করার জন্য হেল্প করবে। এখন কি হলো, ওটা কি নকওভার করে দিল, নকওভার করে দিলে কি হয়ে গেছে, নতুন আর একটা লুপ তৈরি হয়ে গেছে। এই স্টিচটা সাধারণত কোন ধরনের? চেইন স্টিচ। চেইন স্টিচ। আচ্ছা আমার কোশ্চেন হচ্ছে ওই যে এই নিডল ল্যাশ নিডলকে মুভ করতেছে কে, এই যে এটা নাকি? এই যে দেখাচ্ছি, এইটার সাথে এখানে এই যে কানেক্ট করা আছে, এখানেও কিন্তু ওই যে একটা ক্যাম আছে, ক্যামের যে জাস্ট এখানে ইসেন্ট্রিক দিয়ে মোশন ট্রান্সফার করছে এই শেপটা। এই শেপটা কি করতেছে, জাস্ট টু এন্ড ফ্লো, মানে একটা 3 ভাগের 1 ভাগ কোনো একটা জিনিসকে সামনে পিছনে মুভ করতেছে, যেটাকে বলতে পারি রেসিপ্রোকেটিং সিস্টেম, তাই না? অ্যাঙ্গুলারটাকে যে তো এটা হোল্ড করাছে, এখন এটাকে জাস্ট সামনে পিছনে নেওয়ার মাধ্যমে সুতাটাকে ক্যাচ করতেছে কন্টিনিউয়াস, ঠিক আছে? করে অ্যাঙ্গুলারটাকে মুভ করতেছে, এই যে এটার সাথে করে? হিন্স করা, ওটা সামনের দিকে যখন যাইতেছে তখন হচ্ছে যারা নিটিং ভালো বুঝবে তারা এটা ভালো বুঝবে। ইনপুট দিতে সামনে পিছে যাচ্ছে, এটাও সাথে এর সাথে হিন্স করা, এই যে যাইতেছে, ওটা যখন সামনে যাইতে, কালোটা যখন সামনে যাইতেছে ওটার সাথে নিয়ে যাইতেছে ঘুরে। বুঝছি। ঘুরাই ইয়া করো,
আর নিচে ভাই এটা কি ড্রাইভার ড্রিভেন? হ্যাঁ এই নিচে গিয়ারের এটা কোটা এগুলো এটা টেকআপ মেকানিজম জাস্ট এখানে হলো স্যার টেক আপ টেকআপ স্যার বলেন আচ্ছা জাস্ট মোশন এখন এই কথা স্যারও বলে গেছে, আমরা খেয়াল করি নাই, এই জন্য আমি কোশ্চেন আবার করলাম। কারণ স্যার নেগেটিভ স্যার নেগেটিভই তো বলছে এটা বলছে হ্যাঁ এটা থাকলে ভালো। তাহলে আচ্ছা, আমরা যদি স্যার বলে থাকে আমরা সেটা চিকিৎসা থেকে বলবো। এখানে মূলত স্প্রিং এর কাজটা হলো, এখানে বিশেপের একটা হেল লিভার আছে, বিশেপ হেল লিভার আছে, যার সাথে আমার জেক লিভারটা বলছিলেন। জেক লিভার বলতে আমরা যার উপরে হিল ফ্যাম বা হিল ফ্যাম গুলোকে বানানো এই জেক লিভারের হেল লিভারের এক প্রান্তে স্প্রিং কি করছে, জাস্ট এটাকে এই লিভারটাকে নিচের দিকে সব সময় টেনে ধরে আছে। স্প্রিংটা কি টেনে ধরে থাকে। আর ক্যাম কি করে, ক্যামের মধ্যে ক্যাম ফলোয়ার থাকে, ক্যামের যে শেপ, পুশ করে ক্যামের শেপ তো আমরা জানি, ক্যাম যেভাবে আমরা ডিজাইন করবো ক্যাম সেভাবেই শেপ হবে, ক্যামের শেপ সাইজ। এই ক্যামের শেপ অনুযায়ী ক্যাম ফলোয়ার কি করে, ক্যাম ফলোয়ার ক্যামের শেপ অনুযায়ী মুভ করে। এখন ক্যামের মধ্যে আমার ডিজাইন করা আছে যে 2 আপ 2 ডাউন নাকি 1 আপ 1 ডাউন। যে জায়গায় আপ অর্থাৎ ক্যামের নোজটা যেখানে বড়, সে কি করবে, ফলোয়ারকে পুশ করবে, ধাক্কা দিবে। তো ক্যাম ফলোয়ার ধাক্কা দিলে ক্যাম লিভার বা যেটা আমরা বলতেছি এল লিভার, সে কি করবে, মুভ করবে, একটা মোশন দিবে। এই মোশন দিলে কি করবে, হিল ফ্রেম আয়দার উপরে উঠবে আর নিচে নামবে। এখন এটা আমাদের দেখা উচিত ছিল যে আমরা যখন এখানে দেখলাম যে ক্যাম যখন ঘুরে আমার ক্যামের নোজ পয়েন্ট যখন মানে উপরে ওঠে না নিচে? এটা ক্লিয়ার করা দরকার ছিল, করছি কিনা আমরা, এটাও কিন্তু স্যার জিজ্ঞাসা করবো। আমরা ক্লিয়ার, এই জন্য আমি প্রথমে বলছিলাম যে টেকনিক্যাল কিছু কোশ্চেন স্যার এগুলা হয়তো বা করে বলে গেছে, বাট আমরা খেয়াল করি নাই। ভাইবার সময় জিজ্ঞাসা ঠিকই করবে এবং আমাকে সহই করবে। আমি এটা বলেন, এটা কি পজিটিভ না নেগেটিভ? স্যার তো নেগেটিভ বলে গেছে। আমি তো বললাম এটা হলো পজিটিভ। স্যার বলেন নেগেটিভ। আচ্ছা, ব্যাখ্যা করবেন ওই যে স্প্রিং নেগেটিভ হলে ব্যাখ্যা সহ বলতে হবে, যে পজিটিভ কেন সেটা বলতে হবে। আমি পজিটিভের ব্যাখ্যা দিচ্ছি, স্যার যদি নেগেটিভ বলে থাকি নেগেটিভের ব্যাখ্যা স্যার দিয়েছে হয়তো। নেগেটিভ আমরা জানিও ব্যাখ্যা কি। নেগেটিভ যদি হয় তাহলে কি করবে, যখন একটা মোশন আর ডেড ওয়েটের মাধ্যমে কি করবে, অথবা টপ রোলারের মাধ্যমে রিভার্সিং মোশনের কারণে কি হবে, একটা আপ হবে ডাউন। ঠিক আছে, আচ্ছা এখন আমার এখানে ক্যাম ফলোয়ারটা ক্যামের সাথে সারফেসের কন্টাক্টে থাকে। এই কন্টাক্টে রাখার জন্য আমার স্প্রিংটা সবসময় নিচের দিকে ব্যাকওয়ার্ড মোশন বা নিচের দিকে ডাউনওয়ার্ড মোশন দিয়ে রাখে, মানে টেনে ধরে রাখে। আর ক্যামের শেপের কারণেই এই ফলোয়ারটা উপরে উঠে এবং নামে। ঠিক আছে, এখন এর চাক্ষুষ একটা প্রমাণ আমি এখানে দেখাই। এদিকে একটু খেয়াল করি, দু একজন কাছে আসলে হবে। ঠিক আছে, এই যে এটা কি, এটা স্প্রিংটা নিচের দিকে টেনে রাখছে না। এর এই পাশে এই যে এটা হলো ক্যাম ফলোয়ার, এই যে এটা ক্যাম ফলোয়ার, এটা আর এটা হলো ক্যাম। তো সে কি করছে, এই ক্যামের মধ্যে শেপ আছে না, ডিজাইন আছে, এই ক্যামের শেপের কারণে সে কি করতেছে, এই এটা ফলোয়ারটা উপরে উঠে আবার ক্যামের শেপের কারণে নিচে নামে। কিন্তু স্প্রিংটা কেন টেনে ধরে রাখছে, সারফেস কন্টাক্টে রাখার জন্য, সব সময় যাতে সারফেস কন্টাক্টে থাকে। যে কোনো ধরনের ঝাঁকি, যে কোনো ধরনের শকের কারণে এটা যদি ডিটাচ না হয়। ঠিক আছে, এখন যদি আমি স্প্রিংটা না দিতাম, সে কি করতো, এটা ফ্রি থাকতো, মোশনের কারণে সে এরকম ঝাঁকি খাইতো না, চাপ পারতো বা একটা হালকা নড়াচড়া করতো, মুভমেন্টটা বেশি হতো। এই কাজটাও এখানে করা হয়েছে, স্প্রিং এর কাজটা হলো, বুঝতে পারছি আমরা, ক্লিয়ার হয়েছে? তাহলে এটা আমরা যদি বলে, স্যার যদি বলে, তাহলে আমরা তোমরা যদি দেখলা এতক্ষণ শেডিংটা কি ধরনের শেডিং, তাহলে পজিটিভ ক্যাম শেডিং। ঠিক আছে, পজিটিভটা বলবো যে স্প্রিং এর জন্য স্প্রিংটা সবসময় স্প্রিংটা হলো ক্যাম ফলোয়ারটাকে ক্যামের সংস্পর্শে রাখছে, সারফেস কন্টাক্টে রাখছে। ঠিক আছে, আর আমরা এটা চাইলে দেখতেও পারতাম যে কিভাবে এখানে আছে কয়টা, আমাদের হিল ফ্রেম কয়টা করতে পারবো, 16টা আছে হলো আমাদের 10টা, এর মধ্যে 4টা হলো ইলেকট্রিক আর 6টা অ্যাক্টিভ আছে। ঠিক আছে, এখানে আমাদের কিছু টুইল ডিজাইন করা আছে, আমরা সেটিং যেভাবে করতে পারি। জ্যাক লিভারে এটা ওই যে ভি শেপের যেটা বলছো, ওটা আমরা চেঞ্জ করতে পারি না? জ্যাক লিভার এখানে পিছনের দিকে এই যে এখানে তো টুইল করছে, এখানে হচ্ছে প্লেন করছে, তো আমি এখানে টুইলের জায়গায় আমি জিগজ্যাগ করব। হ্যাঁ, এটা তো হিল ফ্রেম শেডিং চেঞ্জ করলেই হবে, তো এখানে হিল আমাদের টেপেট না বা ক্যাম চেঞ্জ করলে হবে।
এখানে যে জ্যাক লিভারের যেটা দেখাইতেছে এই জ্যাক লিভারটা এটা তখন কি কেমন না এই জ্যাকলি বারের চেঞ্জ করতে হবে, এটা এমনি থাকবে? এটা আর চেঞ্জ করতে হবে। হ্যাঁ এটা 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 হ্যাঁ এটা আছে। হয়ে গেছে স্যার তাহলে আরো কয়েকটা আর বলে দেন question তো, করতে পারে? না এলে টেকনিক্যাল কোশ্চেন। আচ্ছা এখানে জিজ্ঞাসা করতে পারে যে আমার রিড, এই যে রিড গুলো হুম, এখানে হেড কয়টা আছে এটাও জিজ্ঞাসা করবো, অনেকে দেখছে ঠিকই কিন্তু বলতে পারবে না। তারপরে অ্যাঙ্গুলার নিডেল এবং লেস নিডেলের কাজ কি এটাও বলতে পারবে। আচ্ছা এটা কি ভাই, এই যে এটা কি? কোনটা? এটা যে ওয়েটের জন্য না স্যার, ওয়েট অ্যাকুমুলেটর বলে আর কি, ওয়েটের টেনশন এবং সাপ্লাইয়ের জন্য। এটা এই প্রি উইন্ডারের মতো, এখানে কিছু উইন্ডো হয়ে থাকে। এটা ওয়েটের টেনশন কন্ট্রোল এবং এই এখান থেকে শুরু করে সবগুলা এখানে ওয়েব অ্যাকুমুলেটর হিসেবে কাজ করে, ঠিক আছে। আবার এই যেটার মধ্যে সেন্সরও লাগানো থাকে, মানে এটা তো বুঝছি ভাই সেন্সর গুলো। ওয়েব ব্রেকার যেটা আর কি, ওয়েব স্টপ মোশন এটা। যাই হোক, তাহলে আরেকটা জিনিস এখানে রিড, শর্ট রিড, তাই না? এই রিডের কাজ হলো বিট আপ করা। আমরা বিট আপটা হয় কিভাবে, ওই যে ওখানে বলছে ভাই, বললে হ্যাঁ সুজন ভাই বলছে কি দেওয়া আছে, অ্যাকসেন্ট্রিক ক্যাম দেওয়া আছে, ওটা ক্যামের মাধ্যমে এই শেপটাকে মোশন দেওয়া হচ্ছে। এই শেপটার মধ্যে কি বসানো আছে, রিড বসানো আছে, এর সাথে এই যে আরেকটা শেপ, এই যে আরেকটা শেপ যার সাথে কি লেস নিডেলটা বসানো আছে, লেস নিডেল মোশন করছে একই সাথে, লেস নিডেলটা মোশন করছে। এই রোটা দেখি, এই দিবা হাত। এটা ডিরেকশন, অ্যাঙ্গুলার নিডেল। অ্যাঙ্গুলার নিডেলের কাজ কি তাহলে, যে পিক ইনসার্ট করা, ওয়েব ইনসার্ট করা। আর লেস নিডেলের কাজ হলো না ওয়েব ইনসার্শনের সাথে করা না, দুইটা সুতা ঢুকছে না, দেখা লুপের কেটেছে, লুপটা হোল্ড করে এই যে চেইন স্টিচটা কমপ্লিট করা। চেইন স্টিচ কমপ্লিট করা, গুড। অর্থাৎ এখানে একটা বাউন্ড সেলভেস আর একটা হলো চেইন স্টিচ সেলভেস, ঠিক আছে। আচ্ছা, এটা আমরা বলবো। আর একটা হলো আপাতত এগুলাই, মোটামুটি এগুলাই। আচ্ছা সমস্যা নেই ভাই, পরে ভাইবার সময় আপনি একবার একটু দেখাই দিয়েন।